রুদ্র ভেবেছিল তুমি বাড়িতে আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে ও। আচ্ছা ঠিক আছে, বস। ওহ, আজকের মতো আমার শেষ। সত্যি আমারও। উনি তো কিছু নিলেনই না। আরে আর কিছু খেলে আমার পেটই ফেটে যেত। প্লেটটা রেখে আসি। তোর আমাদের ওই কলেজের দিনের কথা মনে আছে? ওই নন্দুর কথা মনে আছে, যাকে তুই মিথ্যে প্রশংসা করতিস? ওকে তুই এত টপে তুলে দিতিস, আরো স্টেজে গেলি ট্যাঁ ট্যাঁ ফুস, কিছুই বলতে পারতো না। সত্যি কত মজা হতো না ওই সময়। কিন্তু সত্যি কথা বলবো, আমি বৌদির মিথ্যে প্রশংসা করি না ভাই। তোর বাড়িতে আজকে খাবার খেয়ে মজা পেয়ে গেছি ভাই। কি স্বাদ আছে ওনার হাতে, পুরো জাদু ভাই, জাদু। সত্যি কথা। আর তার উপর বাড়ির সমস্ত কাজও করে ফেলে, যেন সর্বগুণ সম্পন্ন। কি ভালো। বউটা কার দেখতে হবে তো। ঠিক আছে ভাই, আজকে তাহলে আসি। ওকে, চল বাই। তুমি হচ্ছে আমার শিকার। ছোটবেলা থেকে মৌলিক সমস্ত কিছুতে ফার্স্ট হতো আর আমি সেকেন্ড, কিন্তু এবার আমি ওকে হারিয়েই ছাড়বো। এবার ওর বউয়ের চোখে আমি ফার্স্ট হব আর ও সেকেন্ড। হাই রুদ্র। তোর বৌদি আমার জন্য গোলাপ জামুন বানিয়েছিল আর বললো দুটো এক্সট্রা দিয়েছে, বললো যে রুদ্রকেও খাইও, আর আমি তোর জন্য নিয়ে চলে এসেছি। টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। নে খা। আরে ভাই, আমি একটু আগে মিষ্টি খাবি ভাবছিলাম। আরে খেয়ে দেখ না কেমন হয়েছে। কি দারুণ খেতে ভাই। আমি তো বৌদিটা দারুণ। এত ভালো গোলাপ জামুন কোনোদিন খাইনি জীবনে। সত্যি কথা ভাই, তুই পৃথিবীর সব থেকে বেস্ট বউটা পেয়েছিস, বুঝলি? হ্যাঁ, এটা তো ঠিকই। আই এম সো লাকি। ভাই ওকে কিন্তু বলিস না যে আমি ওর তো প্রশংসা করি, না হলে ও খারাপ কিছু ভাববে হয়তো। প্রশংসা শুনলে কি আবার খারাপ ভাবে? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আর বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, খেয়ে নিস। তুই তো বলবি, অবশ্যই বলবি। আর তার রেজাল্টটা কি হবে আমার সেটাও ভালো করে জানা। শিকারি আমি শিকারি, আর শিকারির নজর সব সময় পাখির চোখে থাকে। আরে তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। কালকে কিন্তু তোর বৌদির বার্থডে। তুই যদি আসিস তাহলে আমার আর নিশার খুব ভালো লাগবে। কাল তুই আসবি তো? অবশ্যই আসবো, নিশ্চয়ই আসবো। আর বৌদিকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলে দিস। ওকে চল, কাল দেখা হচ্ছে। ওকে বাই। সরি সোনা, তোমার বার্থডেতে আমি কাউকে বলিনি। আসলে ব্যাপারটা হলো, হাত এখন একেবারেই ফাঁকা, তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি শুধু রুদ্রকে ডেকেছি। কি বলছিল ও? আর কি বলবে ও? আমি বলবো আর ও আসবে না, এরকম হতে পারে? ও তোমাকে অ্যাডভান্স বার্থডে উইশও করেছে। আর তুমি কি এটা জানো, ও সারাদিন তোমারই প্রশংসা করে। আমাকে বলে আমি নাকি খুব লাকি যে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি, তোমার সঙ্গে কারো তুলনাই হয় না। মজা করে বলে হয়তো। আরে না গো, মজা করবে কেন? তুমি কি জানো, তোমাকে বলছিল স্বর্গের অপ্সরা তুমি। কিছু মানুষের না মিথ্যে প্রশংসা করার অভ্যেস থাকে। আরে না গো, ও মিথ্যে প্রশংসা কেন করবে? ও তো সত্যিই বলছিল। আর আমারও মনে হয় যে আমার বন্ধু সত্যিটাই বলেছে, তুমি সত্যি অপ্সরা। কি গো, আহ, কি হয়েছে? কিছু না। কোথায় হারিয়ে গেলে? না না কিছু না, এমনি। রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে হ্যাঁ। পড়ছি। কি করছো তুমি এটা? আমি পাগল হয়ে যাব।
আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তুমি যেন এরকমই সুন্দরী থাকো, ভগবান তোমাকে এরকমই রাখুক। আচ্ছা, তোমার বন্ধু এখনো এলো না তো? আরে বলে তো ছিল চলে আসবে, জানি না হয়তো ওর কোনো প্রয়োজনীয় মিটিং পড়ে গেল নাকি। হ্যাপি বার্থডে টু ইউ। এ কি রে ভাই, আর কোনো রিলেটিভস নেই তোদের? আরে আমার তো ইচ্ছে ছিল সবাইকে বলার, কিন্তু অত লোককে ম্যানেজ করা খুব চাপ, তাই ভাবলাম আমরা দুজন আর শুধু তুই। কিন্তু তুইও লেট করলি ভাই। অনেক দেরি করে আরে অ্যাকচুয়ালি ফেলেছেন। কাজ ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে না থেকে বৌদিকে উইশ কর। হ্যাপি বার্থডে বৌদি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি নিয়ে আসছি। হ্যাঁ, ওকে চল। হুম। এত লেট করলি কেন? আরে কাজ ছিল ভাই। এমন কি কাজ ছিল? বলেছিলাম তো সময় মতো আসতে, তা সত্ত্বেও তুই দেরি করলি। কি করব, কাজের তো একটা চাপ থাকে না বল। সেটাও ঠিক। আমি পুরোপুরি নিশ্চিত যে আমার এত দামি গিফটটা তোমাকে রাতে ঘুমোতে দেবে না আমার সোনা। এটা কে? আপনি আপনি আমাকে চিনলেন কি করে? মনের চোখ দিয়ে। মন যাকে একবার চায় তাকে লাখ লাখ মানুষের মাঝেও স্পষ্ট চোখে দেখতে পাওয়া যায়। এইসব কথা বলো না রুদ্র। আমি বিবাহিত, কারো স্ত্রী আমি। আর এত দামি উপহার দেওয়ার কি দরকার ছিল? আবার সেই দামি সস্তা যে গিফট দেয় তার মনটাকে দেখতে হয়, দাম নয়। তাও আমি এটা নিতে পারবো না, তুমি এটা ফিরিয়ে নাও। আমাকে হার্ট করতে চাও তুমি? ঠিক আছে, দিয়ে দাও তাহলে। প্লিজ রুদ্র, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি বিবাহিত। আমি এই কথাটা এখনো মৌলিককে বলিও নি। ও জানতে পারলে তোমাকে নিয়ে কি ভাববে কি জানি। শুনে ভালো লাগলো যে তুমি আমার ব্যাপারে ভাবো, কিন্তু মাথায় রেখো এটা যদি ফেরত দাও আর কোনোদিন তোমার সঙ্গে দেখা করবো না। এরকম করো না রুদ্র। তোমার সঙ্গে দেখা করলে আমার ভালো লাগে, তোমাকে হারাতে চাই না, কিন্তু আমার অসহায়তাটা বোঝো। আমি একটা সম্পর্কের বন্ধনে আছি, আমি তোমার কাছে আসতে পারবো না। তাহলে এই শৃঙ্খলটা ভেঙে ফেলো। ভালোবাসায় শৃঙ্খল মানে না। আমাকে দুর্বল করে দিও না রুদ্র। আমি নিজেকে অনেক কষ্ট করে আটকে রেখেছি। কেন এত চিন্তা করছো? নিজেকে আটকিও না নিশা, যেটা হচ্ছে ওটা হতে দাও। ওয়েট, কাম। তোমার মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আচ্ছা, এনার মা অসুস্থ? হ্যাঁ ভাই, বেচারা টাকা নেই, এক তো কখনো কখনো সোশ্যাল ওয়ার্কও করতে হয়। স্যার তুই ঠিক বুঝবি না। আরে এসব কি বলছিস? আমি সব বুঝতে পারি। হ্যাঁ, এতটুকু তো বুদ্ধি আছে, তাই না? হ্যাঁ স্যার।
ওকে স্যার, এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। বাই। ওকে বাই। আজ আমি তোকে নাম্বার 2 বানিয়ে দিয়েছি মৌলিক। তোর বউয়ের চোখের নাম্বার 1 আমি। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? বাড়িতে। কাল মৌলিক যখন ঘুমাচ্ছিল আমি তোমার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, না হলে তুমি তো কলই করতে না, তাই আমি করে নিলাম। আর অ্যাকচুয়ালি আমার কাছেও তো নাম্বার ছিল না তোমার, কি করে কল করতাম? শোনো না, আমার না খুব ভয় করছে। কালকে তোমার অফিসে মৌলিক আমাকে চিনতে পারেনি তো? ও যদি সন্দেহ করে তাহলে? হতে পারে, কিন্তু যখন ভালোবেসেছি তখন ভয় কিসের? যা হবে দেখা যাবে। তুমি যখন আমার সঙ্গে আছো তাহলে আর আমি ভয় পাবো কেন? শোনো, এখন আমি একা আছি, চলে এসো না। এমনিতে অফিস যাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে, তুমি যখন বলছো তোমার ওখানেই যাবো, আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ওকে। কি হলো, টেনশনে আছো মনে হচ্ছে? না, এরকম কিছুই নয়, সব তো ঠিক আছে। তুমি এত তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে, সব ঠিক আছে তো? ঠিক, সব ঠিক আছে। একটা ফাইল ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, ও এসে গেছে। আমি বুঝতে পারছি তোমার যে অবস্থা, আমারও একই। ও বোধহয় এদিকে আসছে, পরে কথা বলছি, রাখছি। হ্যাঁ, তুমি ফাইল পেয়ে গেছো? হ্যাঁ, ফাইল পেয়ে গেছি। কি হয়েছে, কার সঙ্গে কথা বলছিলে? ওই আমার বান্ধবী রাখি, ওর সঙ্গে কথা বলছিলাম। চা করে দিই? না না, যেটা বানাচ্ছ সেটাই করতে থাকো। আমি আবার কি বানাচ্ছি? বোকা। আরে ভয় পেও না, মজা করছি। আচ্ছা। ভয় পাচ্ছ কেন? না না, আমি কেন ভয় পাবো? আমি তাহলে আসছি। ঠিক আছে, বাই, টেক কেয়ার। ইউ টু। আর আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না। সবসময় এটাই ভাবি যে কবে তোমার সঙ্গে দেখা হবে। এটা তো ভালো হয়েছে যে মৌলিক চলে গেল, না হলে আমি তোমার জন্য খুব ছটপট করতাম। ওহ আমার সোনা, আমার অবস্থাও ঠিক তোমার মতো। ঠিক আছে, আমি বেরোচ্ছি, মৌলিক হয়তো চলে আসবে। ঠিক আছে।
রুদ্র ভেবেছিল তুমি বাড়িতে আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে ও। আচ্ছা ঠিক আছে, বস। হ্যাঁ। কি ব্যাপার রুদ্র, আজকে তুই অফিসে এলি না? আমি এতবার ফোন করলাম, একটাও ফোন রিসিভ করলি না। ও আচ্ছা ঠিক আছে, তোর বলার আর কোনো প্রয়োজন নেই, আমি সব বুঝে গেছি। আচ্ছা তুই তোর সোশ্যাল ওয়ার্ক নিয়ে খুব ব্যস্ত, তাই না? কি বলিস? একদিকে ভালো হয়েছে তুই আমার বাড়ি এসেছিস, তুই মিষ্টি খেতে খুব ভালোবাসিস, তাই না? আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি, খাবি না তুই? যে বন্ধুত্ব বিস্কিট দিয়ে শুরু হয়েছিল, বিস্কিট দিয়ে শেষ করা যাক। নে খা। নাও তুমিও খাও। আমিও? খাও, আরে ভালো বিস্কিট খাও। তুমিও নাও না। আমি খেয়ে এসেছি। গলা জ্বালা করছে কেন? তুমি এতে কি মিশিয়েছো? সেটাই যা তোমরা মিশিয়েছিলে, বিষ। যেভাবে তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছো, আমি তোদের খাবারে বিষ মিশিয়েছি। ঠিক করেছি তো বেবি? কি গো, ঠিক করেছি না আমি? ঠিক করেছি না আমি? হ্যাঁ ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক করেছি তো আমি? তবে শোনা, তোমার এমন কেন মনে হলো যে তুমি আমার অফিসে আসবে বোরখা পরে আর আমি তোমাকে চিনতেও পারবো না? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। আমি আমার চোখ বন্ধ করেও তোমাকে ঠিক চিনতে পারবো। শোনা, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার গন্ধতে আমি চিনতে পেরেছিলাম যে ওটা তুমি ছিলে। আমি তোমায় খুব ভালোবাসতাম সোনা। তোমার সঙ্গে আমি আমার ফ্যামিলি প্ল্যানিং এর কথাও ভেবেছিলাম, কিন্তু তুমি আমায় ঠকালে। যখন কেউ কাউকে ভালোবাসে আর তার বদলে সে ভালোবাসা না পায়, তখন সেই মানুষটা সম্পূর্ণ ভেঙে পড়ে, যেমন আমি ভেঙে পড়েছি। তুমি কেন করলে আমার সঙ্গে এইরকম? আমার সঙ্গে কেন করতে গেলে? আর তোকে তো আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম, তা সত্ত্বেও তুই আমার সঙ্গে এইরকম করলি। সব কিছু শেষ করে দিলি, আমার জীবনটাই শেষ করে দিলি। সোনা।